চাচা 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 চাচা, আপনি এত সাজালো কেন? আর আপনার বাড়ি ঘর কোথায়? আর আমার হেনা কোথায়? হেনা 10 মিনিট হলো পায়খানা করতে গেছে। না, এ হতে পারে না। হেনা 10 মিনিট অবধি পায়খানা বসে থাকতে পারে না। বলুন চাচা বলুন, হেনার কি পেট খারাপ? আরে ভাতিজা, আজকে ইদিলের দোকানে হেনার জন্য 5 টাকার কচকচি নিয়ে এসেছিলাম, আর ওই কচকচি খেয়ে কিনা হেনা পায়খানা যায় আর আসে। চাচা না, ঈদের যদি আমার হেনাকে বরবাদ করে দেয় তো শুনে রাখেন চাচা, যে ঈদের সাথে সাথে তোমার আমি গায়ের ফাটিয়ে দিব চাচা। তো বলুন চাচা, হেনাকে এখনো ট্যাবলেট খেয়েছে? হ্যাঁ রে ভাতিজা, এখনই মিল্কি থেকে হেনা লেগে 4টা হাগার ট্যাবলেট দিয়েছি, একদম খাইয়ে দিয়েছি। হেনা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। না চাচা না, তুমি এটা কি করেছো চাচা? হেনাকে তুমি 4-4টা হাগার ট্যাবলেট খেলিয়ে দিয়েছো চাচা। হেনা তো এখন যা খাবে তার বাচ্চাতে থামবে না, সব তো বয়ে পড়ে যাবে চাচা। তুমি কি করলে চাচা, কি করলে? না ভাতিজা, তুই টেনশন করিস না ভাতিজা, হেনা একদম পুরোপুরি ভালো হয়ে যাবে ভাতিজা। তুই এখন চলে যা ভাতিজা, এখনই ওর পায়খানা থেকে বেরোবার সময় হয়ে গেছে ভাতিজা। তুই চলে যা ভাতিজা, তুই চলে যা। চাচা আমি চলে যাবো চাচা, কিন্তু চাচা তুমি একটা কথা শুনে রাখেন, আমি কিন্তু আবার আসবো। আমার যদি এসে আমি যদি হেনা যদি পুরোপুরি ভাবে সুস্থ না দেখতে পাই তো তোমার পুটকির চুল পুড়িয়ে দেবো আগুন লাগিয়ে চাচা। আমি কিন্তু পুটকির তোমার চুল পুড়িয়ে দেবো চাচা। তুমি এটা শুনে রাখো। আমি কিন্তু আগুন লাগিয়ে তোমার পুটকি আগুন চুলিয়ে দেবো। চালাকি না আমি আমার